গঙ্গা নদীর তীরবর্তী প্রাচীন শিল্পাঞ্চল হুগলি ও উত্তর চব্বিশ পরগনা দুই জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আতপুর ফেরিঘাট। জগদ্দল বিধানসভার অন্তর্গত ব্যস্ত ফেরিঘাট দিয়ে প্রতিদিন হুগলি জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছন হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু নিয়ে যাতায়াত করতে হতো নিত্যযাত্রীদের। দুর্ভোগ ও নিরাপত্তার সেই ছবি এবার বদলাতে চলেছে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে বিষয়টি সরকারিভাবে গুরুত্ব পায়। তাদের প্রচেষ্টায় জলপথ দপ্তরের নজরে আসে আতপুর ফেরিঘাটের পর আধুনিক পরিকাঠামো গড়ে তুলে নির্মাণ করা হয় নতুন পল্টন জেটি, যা নিত্যদিনের চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। বর্তমান পরিস্থিতি পল্টন জেটি ঘাটে রূপান্তরিত হয়েছে। ওপার এপার মিলিয়ে জলপথ পরিবহন নিগম এর তত্ত্বাবধানে এটা তৈরি হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামনগর ঘাটের পরেই এই ঘাটটা উনি ঘোষণা করেছিলেন। পরবর্তী পর্যায়ে শিলান্যাসও হয়েছিল, সেই সময় আপনারা এসেও ছিলেন। অনলাইন ভার্চুয়াল তিনি শিলান্যাস করেছিলেন। এটা পূর্ণাঙ্গভাবে রূপান্তরিত হয়ে গেছে। এই মুহূর্তে মানুষ পারাপার হচ্ছে, কিন্তু আমরা এখনো অবধি এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হয়নি। হয়তো সামনে আমরা ডেট পাবো, আমরা উদ্বোধন করব, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন আমার কাছে যতদূর খবর। আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ধন্যবাদ জানাই আমার এই অঞ্চলের জনপ্রিয় বিধায়ক সোমনাথ শ্যামকে। তিনিও অঙ্গীকার করেছিলেন তার গত 2021-এর নির্বাচনে। তিনি বলেছিলেন যে আমি এই সাঁকোকে পল্টন জেটিতে রূপান্তরিত করব, স্থায়ী জাতিতে রূপান্তরিত করার পরিকল্পনা নেব। তিনি উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে মাননীয় আমাদের এমপি সাহেবের কাছেও আমরা দরবার করি। সকলের যৌথ প্রচেষ্টায়, সর্বোপরি মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে আমরা এই চিঠিটা করতে পেরেছি। আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি চিরকৃতজ্ঞ এদের কাছে এত সুন্দর একটা সুন্দর জেটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখুন, এগুলো আছে, পরিকল্পনায় আছে। আমি আপনাদের বলি, এই জেটির হওয়ার সাথে সাথে এর পূর্ব দিকে 500 মিটার, পশ্চিমে দক্ষিণে 500, উত্তরে 500 মিটার একটা ডেভেলপমেন্টের ফান্ড আসছে। আমরা যতদূর জানি এটা হয় নিয়ম, এটা নিয়ম। তার ফলে আমরা আপনি দেখবেন উত্তর দিক, দক্ষিণ দিকে, এই দক্ষিণ দিকে যদি আমি দেখি বিস্তীর্ণ অঞ্চল জঙ্গল হয়ে পড়ে আছে, সিএসসি ঘিরে রেখেছে। আমরা কথাবার্তা বলছি যে এইগুলোকে সৌন্দর্যায়ন করে মানুষের চলাচলের যোগ্য করে দেওয়া। আপনারা হয়তো দেখবেন এখানে একটা শ্মশানের পাশে বিদ্যাসাগর পার্ক আছে। এই পার্কটার এই মুহূর্তে যেহেতু শ্মশান, ইলেকট্রিক চুল্লি, বহু সংখ্যক মানুষজন আসে। মরা পুরাতে যখন আসে সববাহী যাত্রী মানুষজন আসে। কিছু মানুষ থাকে যারা কিছু নেশা ভাঙ করে, সেখানে হয়তো অনেক অনেক সময় আমরা দেখি এই পার্কের মধ্যেই তারা অসংলগ্ন অবস্থায় বসে আছে বিভিন্ন রকম উপাদান নিয়ে। আমরা বারবার চেষ্টা করি এগুলোকে বন্ধ করার, করি। তাই এই বিদ্যাসাগর পার্ককে বজায় রেখে আমাদের যা ইচ্ছা, আমার মাননীয় বিধায়কের যা চেষ্টা, যে আমরা ওই সাধুঘাট ধরে সোজা আপনি দেখবেন জল ট্যাঙ্কি অব্দি। আপাততভাবে জল ট্যাঙ্কিতে আমি আপনাদের বলবো যাওয়ার জন্য। জল ট্যাঙ্কির নিচে মাননীয় বিধায়কের কমিটমেন্ট ছিল 2021-এ, যে তিনি 2024-এর নির্বাচনের আগে ছট মায়ের নামে এখানে প্রায় 5000 মানুষ, ছটবতী মানুষরা আসেন, তাদের উদ্দেশ্যে ছট ঘাট করবেন। তার একটা পরিকল্পনা তিনি নিয়েছেন। অলরেডি কাজ চালু হয়ে গেছে। গার্ডওয়াল হয়ে সিঁড়ির জন্য স্টেপ নামছে। এইভাবে বিভিন্ন উপায়ে আমরা এই গঙ্গার ধার, নদীর সৌন্দর্যায়ন করার চেষ্টা চলছে। আর যে ফান্ডের কথা আমি বললাম, সেটা পরবর্তী পর্যায়ে আসলে এইসব অঞ্চল ঝুঁকিপূর্ণ আর থাকবে না। দেখুন, ঝুঁকিপূর্ণ ছিল বলেই মাননীয় মুখ্যমন্ত্রী তার দরাজ হস্তে তিনি এটাকে কিন্তু আতপুর ফেরিঘাট, যেটা পল্টন জেটি ঘাট তৈরি করতে পেরেছেন। তাই দেখুন, ছিল একটা সময় যখন আমরা ছোট, তখন এই শ্মশানের গা থেকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে নৌকো চলাচল করতো। এটা আদি, অনেক পুরনো। কিন্তু ওটার পরে শ্মশান হয়ে যাওয়ার পরে এটাকে শিফট হয়ে এদিকে আসে। এটা আসার পরে তখন এই অস্থায়ী সেতুটা ছিল, তাও প্রতি বছর রিপেয়ার হতো। ভগবানের আশীর্বাদ, সকলের ভালোবাসায় বড় অ্যাক্সিডেন্টের মুখে আমরা পড়িনি। ঝুঁকি ছিল, সেই নিয়েই মানুষ চলাচল করতো, কিন্তু এখন আর সেই ঝুঁকি নেই। আমরা সকলকে বলবো এই জেটি দিয়ে পারাপার হন নিশ্চিন্তে, নিরাপদে।